অনেক দিন পরে আবার একটা গেট রেডি উইথ মি তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমি তো ভালো আছি, না হলে কি আর তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারি বলো। এই যে ড্রেসটা দেখছো না, এই ড্রেসটার কথা একটু বলে নিই প্রথমেই। এই ড্রেসটা আজ থেকে অনেক বছর আগেকার, মানে আমি যখন ক্লাস 8-এ পড়ি, হয়তো 8-9-এ পড়ি, তখনকার আমার কাকিমা আমাকে দিয়েছিল। আর এই ড্রেসটা আমার এত পছন্দের, কি বলবো, এর যে এই বুকের ডিজাইনটা দেখছো, এটার জন্য আমার বেশি ভালো লাগে। তার উপর হচ্ছে যে নেট, এই যে চুড়ি হাতাটা, আমার এরকম নেটের ফুল হাতা জিনিস পরতে এত ভালো লাগে। আর ড্রেসটার ঘেরটাও এতটা বড় যে কি বলবো তোমাদেরকে। আমি না এই ড্রেসটা অনেক যত্ন করে তুলে রেখেছি, মানে আমি না, আমার মা। না হলে ভাবোই না, আমার কলেজ কমপ্লিট হয়েছে আজকে 2 বছর হয়ে গেল, তারপরেও এই ড্রেসটা আমি পরছি। আর সব থেকে ভালো কথা হচ্ছে ড্রেসটা এখন আমার গায়ে ফিটিংস হচ্ছে, কোনো খাটানো খুলতে হয়নি, কিচ্ছু হয়নি। আমার শাশুড়ি মাকে আমি বলছি যে মা জানো এই ড্রেসটা আমার কবেকার। আমার শাশুড়ি মা শুনে অবাক, বলছে তুমি তো সেই একই আছো, না মোটা হয়েছো না রোগা হয়েছো। তো চলো, অনেকক্ষণ বকবক করে নিলাম তোমাদের সাথে। এবার তোমরা দেখতেই পাচ্ছ যে আমি কি কি ব্যবহার করছি, তাই আমি আর মুখে বলছি না, কেননা এগুলো এখন কমন ব্যাপার হয়ে গেছে। এখন সবাই জানে যে কোনটার পর কোনটা ইউজ করতে হবে। তো আমি আর সেগুলো বলে সময় নষ্ট করতে চাইছি না। আর একের পর এক এই যে দেখতে পাচ্ছ আমি এই ভিডিওগুলো করছি, এটা কিন্তু আমি করতে পারছি আমার বাবার জন্য। আমার বাবা কিন্তু আমার এবছরের জন্মদিনে, মানে 2024-এর যে বার্থডেটা আমার গেছে অক্টোবরে, তো তখন আমাকে রিং লাইটটা আর তার সঙ্গে স্ট্যান্ড সহ যে রিং লাইটগুলো হয় না, তো ওগুলো আমাকে গিফট করেছে। ওর ভিডিওটা আমি একদিন তোমাদের সাথে শেয়ার করব। আমার না বলাই হয়নি তোমাদেরকে, তো সেই জন্যই আমি এত ভালোভাবে ভিডিও করতে পারছি। না হলে আগে না আমাকে ফোনটাকে না দেয়ালে বা জানালায় বা চেয়ারে আমাকে সেট করে এরকমভাবে ভিডিও করতে হতো। বাবা মায়েরা কত সহজেই মনের কথা বুঝে যায়, তাই না? আমাকে যেন অনেক দিন আগে জিজ্ঞাসা করেছিল যে কী ব্যাপার, সবাই এত ভালো ভালো ভিডিও করছে, তোর ভিডিওগুলো এত ভালোভাবে হয় না কেন বলতো। তো আমি বলতাম কি, বাবা জানো তো আমার একটা স্ট্যান্ড নেই, তো স্ট্যান্ডটা কিনবো ভাবছি, অনেক দিন ধরেই ভাবছিলাম। কিন্তু জন্মদিনের দিন বাবার কাছ থেকে এরকম গিফট পেয়ে আমি তো পুরো অবাকই হয়ে গেছিলাম। মানে সত্যি বাবারা সব কথা কিন্তু মনে রাখে। আর এই যে প্রোডাক্টগুলো আমি একটার পর একটা ইউজ করছি না, এই সব প্রোডাক্টই কিন্তু আমার মায়ের, কেননা আমার মা একজন মেকআপ আর্টিস্ট। তো আমি আর কি করতে কিনবো বলো, মায়ের কাছে যেহেতু আছে, মায়ের মানে তো আমারই, তাই আমি নিজের মনে করে আমার বাড়িতেই সব কিছু এনে রেখে দিয়েছি। আর মা তো সাজেই না, আর কিছু ইউজই করে না, শুধু ডেট পেরিয়ে যাবে। তাই মা বলো তুই নিয়ে যা, তুই একটু ভিডিও বানাবি। কিন্তু আনার পর দেখছি আমারও সত্যি বলছি সময় হয় না, জানো তো, একটু রেডি হওয়ার। সব থেকে বড় কথা হচ্ছে আমার না রেডি হতেই একদম ভালো লাগে না। আমার মনে হয় সবসময় সিম্পল ভিডিও করাই বেশি ভালো, শুধু একটু লিপস্টিক লাগিয়ে না, চুলটা সেট করে নাও, তো ব্যাস হয়ে গেল। আর তাই দেখো তোমাদের আমি কিছুক্ষণ আগেই দেখালাম যে আমি কানেরটাও চেঞ্জ করতে পারবো না, এই কানেরটা না আমার মায়ের। তাই জন্য দেখো মায়েরই সব জিনিস বলতে পারো আজকে আমি ইউজ করছি, শুধু ড্রেসটা বাদে। আর এই ড্রেসটা পরে না আমি অনেক রিলস বানিয়েছি আর ভিডিও করেছি, সেগুলো তোমাদের সাথে আস্তে আস্তে শেয়ার করব। আমার আজকের এই লুকটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু জানাতে একদমই ভুলো না। আর আমার এই লিপস্টিকের সেটটা আমার এত ভালো লাগে কি বলবো, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমার লিপস্টিকটা শেষ হয়ে এসেছে। আমার এখন মনেই পড়ছে না আমি এটা কোন দোকান থেকে কিনেছিলাম। আর তার থেকেও বড় কথা হচ্ছে এই সেটটাই আমি আবার পাবো কিনা। তাই দেখি খুব শীঘ্রই আমাকে আর একটা লিপস্টিক কিনে আনতে হবে। তো চলো আজকের মতো টাটা, দেখা হচ্ছে আবার মিনি ব্লগে। আর হ্যাঁ, সপ্তাহে একটা করেই কিন্তু বড় ভিডিও আসবে, ঠিক আছে? আর তোমাদেরও কি এত পুরনো ড্রেস আছে যেটা তোমাদের গায়ে এখনো ফিটিংস হয়, সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না।